পড়েছে লাল শাড়ি, যাবে সে কোন বাড়ি। আরে বাবা, নিচে বিয়ে বাড়ি আছে, সেটাতেই যাবে। কোথায় বলবে আহা হা সুন্দরী মরি মরি, এইসব বলবে তবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ এখান থেকেই শুরু করলাম। আর ঝলকেই তোমরা দেখে নিয়েছো যে আজ একটা বিয়েবাড়ি মানে রিসেপশন পার্টিতে যাবার আছে সন্ধেবেলায়। তো আজকে যেতে হবে একটা পার্টিতে। তো পার্টিতে যাওয়া মানেই হচ্ছে গিয়ে এক্সট্রা খাটুনি, আর খাটুনি মানেই টেনশন। আর সেই স্ট্র্যাটেজি বেরোচ্ছে এখন বাজার। তো বাজার বেরোবার আগে আমি ওকে ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি, যাতে পেটটা একেবারে ফাঁকা পড়ে না যায়। এই দেখো, ছোলা সেদ্ধ করেছি, জলটা একটু বেশি হয়েছে, জলটাও ইউজ করব। দেখতে একটু কালো হবে, তাতে কিছু না, জলেই তো আসল গুণ। দেখি ছোলাটা কেমন সেদ্ধ হলো। হ্যাঁ, একদম সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো কিছুটা সেদ্ধ ছোলা আর আলু রেখে দিলাম বিকেলের মুড়ি খাওয়ার জোগাড়। যদিও আজকে আর লাগবে না, তার কারণ আজকে আছে ওই যে রিসেপশন পার্টি। বিকেলবেলায় খেলে আর তাড়াতাড়ি খেয়ে কি করে বাড়ি ফেরা যাবে। আমরা আবার যদি এরকম নেমন্তন্ন বাড়ি টাড়ি খাই না, একটু আগেই খাই, 9টা থেকে 9:30টার মধ্যে খেয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। কারণ বাড়ি ফিরে এসে ওই ধরা চূড়া খুলে সেগুলোকে হাওয়ায় মেলে বেশ অনেকটা কাজ থাকে। আর মধুমন্তী তো যাবে না। হ্যাঁ দেখো, আমার জোগাড় হয়ে গেছে। এইটা সিয়া স্ট্র্যাটেজি মাটন বানাবে, তার পেঁয়াজ বাটা হবে, আদা, আর এই আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হাফ টমেটো কুচি, এইটা দিয়ে আমি বানাবো ছোলা আলুর তরকারি, মানে বেঙ্গল গ্রাম আর সেদ্ধ করা আলু দিয়ে একটা তরকারি। আর হবে উচ্ছে চচ্চড়ি, এই যে উচ্ছে আর বেগুন আছে। মাটনটা শেষ স্ট্র্যাটেজি করবে। এখন প্রত্যেক দিন দুটি করে রসুন ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে স্টক করছি। ছাড়িয়ে রাখলে সুবিধাটা কী বলো তো, রিমিরা আসলে যাতে একটু এই সমস্ত জোগাড় করতে গিয়ে সময়টা নষ্ট না হয়, যাতে শর্টপট রান্নাটা হয়ে যায়। রান্নার চাপটাও তখন বেশি নিই না, শর্টপট রান্নাটা হয়ে যাবে, তাহলে একটু গল্পও করতে পারবো মা মেয়ে, আর একটু এদিক ওদিক ঘুরেও বেড়াতে পারবো। দুধটাতে যে ক্রিমটা থাকে সেটা ঠিক 5 মিনিট ভিজলে তারপরে আমি ঢালবো। এটাও আজকে দেরি হয়েছে বার করতে, এসবগুলো বার করতে আজকে একটু দেরি হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে সিএস স্ট্র্যাটেজি আজকে দেরি করতেছে। অন্যদিন সিএস স্ট্র্যাটেজি আগে উঠে এগুলো বার করে দেয়, আজকে প্রায় একসঙ্গেই উঠেছি, সেজন্য এটা উঠে আমি বার করলাম। যথারীতি একটু দেরি হলো, তাই জন্য ওগুলো একটু 5 মিনিট জলে ভিজলে মানে একটা ঠিক টেম্পারেচারে চলে আসছে। আদা রসুন বাটা দিয়েও হয়, কিন্তু ওই যে আমার অম্বলের জন্য আমি কুচি দিয়ে করি। কুচি দিয়ে করে দেখবে একদম অম্বল করে না। যাদের অম্বলের ধার তাদের জন্য বলছি। আজকে আমি প্রথমেই চাপাচ্ছি উল্টো বেলার তরকারিটা, মানে ছোলা আলুটা আগে চাপাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দিতে পারবো। খাবে তো শুধু মধুবন্তী একা। ছোলাটার জন্য বাটবো একটু কাঁচা লঙ্কা। যদি আদা রসুন বাটা দিতাম তাহলে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতাম। যেহেতু আদা রসুনটা কুচি দিচ্ছি, সেজন্য শুধু একটু কাঁচা লঙ্কাই বাটলাম। এই ছোলার তরকারি সিএস স্ট্র্যাটেজির হাতে ভীষণ ভালো হয়, মানে একটু রিচ করে তো। কিন্তু আমি আজকে যে সিএস স্ট্র্যাটেজির হাতে ছাড়বো না, রিচ আমি করব না। তার কারণ আমি হাতের তেলটাকে কমাতে চাইছি, কারণ রিমি রাজীব ওরা আসবে, ওরা কিন্তু একদম হালকা রান্না খায়। এত রিচ রান্না খেলে ওদের শরীর খারাপ করে যাবে। আজ ব্রেকফাস্টে এই হলো মশলা ওটস। আজ ফ্রেন্ডস অনেকটা আগে থেকে কাজ শুরু করেছিলাম, কারণ অনেক বাড়তি কাজ ছিল, কিন্তু ফাইনালি সেই লেট হয়ে গেল। কাজগুলো আগে থেকে চালু করলেও এখন কিন্তু টাইমটা অনেকটা হয়ে গেছে। একটা বিটকেলে টাইম হয়ে গেছে আজকে।
10টা বেজে গেছে, ময়লা নিতে চলে এসছে। এদিকে এই যে নন ভেজের প্যাকেট ট্যাকেট খালি করে যদি না দিয়ে দিই হবে না, এটা ওইদিকে চাপিয়েছি। আর দেখিয়ে দিই, মাছ এসছে, ইলিশ, কাতলাও এসছে। এখানে 2 পিস দেখতে পাচ্ছ, এটা চিকেন। কি দেবো, বিট নুন, গোলমরিচ? হ্যাঁ, কে জানে মটরশুঁটি এগুলো সেদ্ধ হলো কিনা। হাই হাই করে হয়ে গেল, এদিক ওদিক করতে করতে হয়ে গেল হাই হাই করে। আমি নেবো বাবা একটু পাতিলেবুর রস, চিনি নেবে কিনা জানি না। মাঝপথে রান্নাটা বন্ধ হয়ে গিয়েছিল। ব্রেকফাস্ট, বাজার ধোয়া তোলা, ময়লা নিতে আসা, গ্যাস অফ করে দিয়েছিলাম। এটা আমি আবার দেবো আর একবার প্রেশার কুকারে, একটা সিটি পড়ে যাক আর মশলা টশলা সব কিছু মিলে মিশে সুন্দর হয়ে যাবে। মনে থাকলে অবশ্যই ফাইনাল লুক জানবে। তুমি বলো, এই হচ্ছে মাটনের আদা। হ্যাঁ ঠিক আছে। রসুন বলো 10। লঙ্কা সবগুলোই লাগবে, এক ফোঁটা ঝাল নেই, এত শুকনো লঙ্কাতেও ঝাল নেই। চচ্চড়ি চাপিয়ে দিয়ে আর কি ন্যাকড়া দিয়ে মোছামুছি এই করবেন তো আপনি? তাও সবিতা একটা দিক মোছে, আমার একটা দিকের চাপ। সেটা যে নিয়ে নিচ্ছে তার মাটনের মশলা, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ধরলাম। মানে এগুলো সমস্ত বেসিক মশলা একটু জল দিয়ে গুলে রাখা হবে। আচ্ছা, দিয়ে দিল সঙ্গে একটুখানি পরে গোলমরিচও, যেটা ভালো করে দেখানো হলো না। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ, গোলমরিচ, চলো হেলদি চানা নেমে পড়েছে। আমি 2 জায়গায় ভাগ করে নিয়েছি, কারণ মধুবন্তী খাবে বলে মনে হয় না এটা রিপিট হবে। আর এটা আজকে তাই জন্য আমি অ্যালুমিনিয়ামের বাটিতে রেখেছি, কেননা অ্যালুমিনিয়ামের বাটিতে গরম করলে ভালো গরম হয়, স্টিলের বাটিতে পুড়ে যাবে। কি গো, বেশ ঘ্যাট পাকানো উঠে চচড়ি হয়েছে, নামাই এবার, ঠিক আছে না? হ্যাঁ, বেশ ভালো ঘ্যাট পাকিয়েছো। এই তোমার জন্য পাকালাম, তাহলে এত যত ঘ্যাট পাকাই তুমি বলো হা খুব সুন্দর হয়েছে। এটা তেল বেশি দিইনি, কম তেলে করেছি। হেলদি করতে গেলে জল দিয়ে আজকে দুইটা খেয়ে নেবো কোনো রকমে। একটু তেল কম খেতে হবে, বুড়ো হচ্ছি। হাই দেখো, এবার সেফ বলা কড়াই চেপেছে, সেফ বলা কুকারও বেরোবে। অ্যালুমিনিয়ামের মতন তন্দুরাস রান্না কিছুতে হয় না, সবাই পুড়ে যাবে। শেষের দিন নিজের রান্নার জোগাড় নিজেই করে নিচ্ছে, মানে এখন আপাতত নিয়ে নিচ্ছে গোটা গরম মশলা। আর আগে দেখেছো তোমরা গুঁড়ো বেসিক মশলা জল দিয়ে গুলে রেখেছে। আর বাটা মশলাটাও আমাকে, মানে আমি ওকে দেখিয়ে আন্দাজ করিয়ে তারপর বেটে দিয়েছি। নাও স্টার্ট। দেখতে পেলে তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপর পড়লো পেঁয়াজ। চলো আমি ঢাকা খুলে টমেটোটা ঢেলে দিই, কারণ সেই স্ট্র্যাটেজির কাছে এই রেসিডেন্সিয়াল কিছু চলে এসছে তরকারি করতে। আজ কমিয়ে দিতে বলেছে, আজ কমিয়ে দিয়েছি, কিন্তু সময় তো আর কমে নেই, সময় বেড়ে যাচ্ছে। মাটন সবসময় শেষে চাপানো হয় বলে, আর রান্নাটা হতেও টাইম নেয়, সেই জন্য বেশিরভাগ দিনে কি হয়, এটা ফাইনাল লুক তোমাদের দেখানো হয় না। এ যেন অভিশাপ। শেষ স্ট্র্যাটেজির কাছে সবাই লোকেরা এসেছে কিছু সাজেশন নিতে, কিন্তু শেষ স্ট্র্যাটেজির মন তো ছটফট করবে।
সে এখন যে কাজটা করছে সেটাও খুব ভালোবাসে, আবার এই কাজটা করতেও খুব ভালোবাসে। ওই দেখো ফাঁকে একবার চলে এসছে, এবার পড়ে গেল সমস্ত বেসিক মশলা। এইটা দিয়ে শুকোবে, তারপর যাবে প্রেশারে, তারপর সেদ্ধ হলে ফ্রেন্ডস এতটি বেলা হবে। এতে তো অভিশাপ আছে, দেখানো হবে কিনা কে জানে। পাঁচ ছটা সিটির পর খুলে একবার চেক করলাম, তো হয়নি আমাদের বাড়ির মতন দিতে হবে, সেই জন্য আরও একবার ঢাকা দিয়ে। ঘড়িতে টাইমটা একবার দেখো, এখনো হয়নি। ওই জন্য তোমাদের না ফাইনাল লুক দেখাতে পারি না। যেদিনই মাটন হয় এরকম হুড়োহুড়ি হয় কি বলবো। চলো এই হচ্ছে আজকে দিয়ে দিলাম ফাইনাল লুকস প্রেশার কুকারেই। কেন সিএস চ্যাটার্জিকে বসিয়ে এসছি আমি, আশা করছি সেদ্ধ হয়েছে। দেবো একটু জল, দেবো কি একটু দাও। দেখছো ফ্রেন্ডস, কুকারে রান্না হয়েছে একেবারে হাঁড়ির মতন। চলো দুপুরে জানলা ফানলা বন্ধ করতে এসে বিয়েবাড়িটা রেডি হচ্ছে সেটা দেখিয়ে দিলাম। বিয়েবাড়ি প্যান্ডেল দেখিয়েছি তোমাদের, আর এই দেখো এই পিওর ক্রেপটা পরবো। এটার আর একটা জড়ুয়া আছে ব্লু, জানো তো, ওটা মেয়ের কাছে, বড় মেয়ের কাছে। এবার অল্টারনেটিভ মেয়ে এটা নিয়ে যাবে, ওটা রেখে যাবে। দু বোনের দুটি, এই একবার ওটা পরে, ও একবার ওটা পরে। আচ্ছা দেখো, এটার সঙ্গে এই হারটা যাবে কি যাবে না জানি না, এই হারটা পরবো। আর বুড়ি হয়ে গেছি, এটারই সেটের দুলটা ছোট, একটু ঝোলা আছে, কি করবো এটাই পরে নেবো, বুঝলে তো। একটু দেখতে হয়তো খারাপ লাগবে, এটাই পরে নেবো। এইসব জিনিসপত্রগুলো যখন কিনলাম তারপরেই ঝপ করে বুড়ি হয়ে গেলাম। আর সিএস চ্যাটার্জির ওই যে শার্ট, এই টি শার্ট প্যান্ট, পায়ে কাটিয়েছে, ছোটো জুতো কী পরবে কে জানে। তুমি লাল শাড়িটাই পরলে, হেয়ার কালার না করে লাল শাড়িটাই পরলে। সিএস চ্যাটার্জির কথায় মনে মনে খুব বিরক্ত হলাম, বুঝতে পারলে, সেই জন্য ছাড়া আর কিচ্ছু বললাম না। হাতের কাছে যা পেয়েছি তাই তো পরবো। তোমার দুঃসাহস আছে কেন? লাল শাড়িতে তুমি পাকা চুলে লাল শাড়ি পরলে, একটা ইয়েও করতে হতো তোমাকে, বিয়ে বাড়ি যাচ্ছ। তোর চোখে দেখতে পাই না কিছু না, হেয়ার কালার করা খুব বিড়ম্বনা, আর একদম বেশি দিন টেকে না, জানো তো। হেয়ার কালার করবো 10 থেকে 15 দিনের মধ্যেই, আর এখন আবার গরমকাল ঢুকেছে, এভরিডে মাথায় জল দিয়ে স্নান করবো, চুলের রং উঠে যাবে। তার থেকে যেমন আছে সেটাকে আস্তে আস্তে চোখটা সরিয়ে নিতে হবে। পরেছে লাল শাড়ি, যাবে সে কোন বাড়ি। আরে বাবা, নিচে বিয়ে বাড়ি আছে, সেটাতেই যাবে। কোথায় বলবে আহা হা সুন্দরী মরি মরি, এইসব বলবে তবে না। হাই ফ্রেন্ডস, এই দেখো কমপ্লিট লুকস। আর আজকে আমি সোনালি জুতো না পরে সাদা জুতোটাই পরলাম, সুদেশ না দেখতে চেয়েছিল, আর এটা হাতের সামনেও ছিল। তো এইটা হচ্ছে আমার সেই সাদা জুতো যেটা আগের দিনে দেখানো হয়নি, সেটা খুব সুন্দর, তবে এটার সঙ্গে একটু কম যাচ্ছে, নো প্রবলেম, এখানেই যাবো। সিএস চ্যাটার্জির পা কেটেছে, এবার ছোটি জুতো কি পরতে পারবে কে জানে। হায় হায়, পারছো চলতে? হ্যাঁ ঠিক আছে, চলো। কত সুন্দর আলোকসজ্জা, প্যান্ডেল সজ্জা, সুন্দর মিউজিক, গান, কিন্তু কপিরাইটের ভয়ে সব বন্ধ করতে হলো। ওই দেখো মাঝে দাঁড়িয়ে রয়েছে উনি মা, আর সিএস চ্যাটার্জির পাশে ছিলেন বাবা, আর আমি তোমাদের দেখালাম স্ন্যাক্স হাতে নিয়েছি। এখন সময়টা হচ্ছে কি 8টা, আমরা একটু আগেই চলে এসেছি।
9টা 9:30 থেকে প্রচুর ভিড় জমে যাবে, আর আমরা সেই সময় বেরিয়ে পড়ব। আর সিএস চ্যাটার্জিকে দেখো, এখানেও বন্ধুবাজি। শুনতে পেলে? আমাকেও তুলবে বললো, আমার সঙ্গে একজন মজা করে গেল। আমি আসলে আলোকসজ্জার ছবি তুলছিলাম, তাই জন্য। এখানে ছেলের মা, মাসি, মামি, মানে আত্মীয় স্বজনরা সব নাচছে। এই মুহূর্তে আমি বাইরেটায় একটু বেরিয়ে এসেছি, মানে প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য, যে খেতে যাওয়ার আগে বাইরেটাও একটু তোমাদের ভিউ করিয়ে দিলাম। এরপর আমরা ঢুকে পড়ব। চলো ফ্রেন্ডস, ঢুকে পড়েছি খাওয়ার জায়গায়। জায়গাটা ফাঁকা দেখেই বুঝতে পারছো যে একটু তাড়াতাড়ি আমরা ডিনার করে নেব। আসলে বাড়ি গিয়ে মধুবন্তীকে তো ডিনার দিতে হবে। তোমাদেরকে আগেই বোধহয় বলেছিলাম যে মধুবন্তীর শরীরটা বিশেষ ভালো নেই, আর এই সমস্ত গ্যাদারিংয়ে মধুবন্তী খুব একটা আসেও না ইদানিং। আগে যখন দিদি থাকতো, দিদি থাকলে ও আসতো। এই হচ্ছে ঝামেলাবাজ ম্যাগি, মানে কোরিয়ান নুডলস। প্রথমে সেদ্ধ করে জল ফেলেছি, ফেলে আমি আবার একটু জল দিয়েছি, দিয়ে এই সমস্তগুলো মিক্স আপ করবো। এই দেখো, অয়েলটা বার করে নিয়েছিলাম, ভেবেছিলাম এই বোলের মধ্যে নিয়ে মিক্স আপ করবো। এখন ঠিক করলাম না, এদের একটু ঝোল ঝোল চাই, তাই এইখানে আবার ফের করে জল দিয়েছি, মার ঝরিয়ে নিয়েছি। এই সময় বলে নিই ফ্রেন্ডস, ব্লগটা যেহেতু 2 দিনের, সেই জন্য একটু বড় হলো। আর তাছাড়া আজকে ব্লগ দেওয়ার পরে এইবার কবে আমি ব্লগ দিতে পারবো আমি ঠিকঠাক জানি না। সেই জন্য ফ্রেন্ডস, আজকের ব্লগটা একটু কষ্ট করে পুরোটা দেখো। এই যে ঝামেলাবাজ এরা, মানে ঝামেলাবাজ নয়, আমার বাড়ির জন্য এটা ঝামেলাবাজ। হাই কবিতা, আজকে তোমাকে সঙ্গে নিয়েই গুড মর্নিং। তুমি আমাকে বলতে বলেছো হাই, দেখো আমি তোমাকে একদম ডাইরেক্ট বলে দিলাম। আর তুমি আমার নতুন সাবস্ক্রাইবার, একদম সুস্বাগতম আমার পরিবারে। আজকে টেবিল ম্যাটগুলোও চেঞ্জ করে দিলাম। যেই টেবিল ম্যাটগুলো এই কদিন ব্যবহার করছিলাম সেগুলো কাস্তে নিয়ে নিয়েছি, আর এক সেট কাঁচা নামিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে তোমার 13 তারিখের আর 14 তারিখের মেলানো ব্লগ। মাছটা দারুণ। 15 তারিখেরও কিছু কিছু ফুটেজ আমি নিয়ে নিয়েছিলাম, একসঙ্গে করে দিতে পারতাম, কিন্তু তাতে তোমরা বোর হয়ে যাবে। আজ আর কিচ্ছু রান্না করবো না, শুধু এই পালা মাছের ঝোল আর ভাত। আর সিএস চ্যাটার্জি বেরোচ্ছে একটা মেডিসিন আনতে, সেই পথে যদি উচ্ছে পায় তাহলে একটু সঙ্গে উচ্ছে আলু ভাতে, আলু তো সেদ্ধ হয়েছে, নয়তো স্রেফ একটু আলু সেদ্ধই মাখবো। আলু সেদ্ধ আর পাবদা মাছের ঝোল, ব্যাস। এই মাছটাও এইমাত্র টাটকাই নিয়ে এলো। শরীর কারোরই একদম ভালো নেই। আমার তো ঘুম পাচ্ছে রোগ হয়েছে, আমার কোনো ইনডাইজেশন বা পেটের প্রবলেম ওসব কিছু নেই, কিন্তু মধুমন্তী কাল থেকে নয় পরশু রাত্রিবেলা থেকে ভুগছে। ইনডাইজেশন ছিল, এখন ইনডাইজেশনটা চলে গেছে ওষুধে, একটু পেটটা প্রবলেম এখনো আছে। সে
চ্যাটার্জিও প্রচণ্ড টায়ার্ড, আমিও প্রচণ্ড টায়ার্ড। এই আইসক্রিমটা ঢেলে বক্সে করে নিতে হবে, নয়তো কাগজের গন্ধ ধরে নেবে। কালকে তো হুড়োহুড়ি করে ঢুকিয়ে দিয়েছি। এটা ঢালতে হবে না, এটার ভেতরে মটকা আছে। বক্স দুটো রেখে দিই। এই দেখো একদম ভাগ করে রেখে দিলাম, ছোঁড়া খেতে চাইলে টুকটুক করে দিতে পারবো। উচ্ছে, কুমড়ো, নিম পাতা 1 by 1 ধোয়া হবে। চলো আজকে একটাই রান্না কমপ্লিট। আমি মাছের ঝোল ঢালবো আর তুমি ছবিটা তুলবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ঢালছি, আমি ঢালছি, তুমি তুলবে। এই ঢালতে গিয়ে মাছই না ভেঙে দিই। মধুবর্তীর শরীর খারাপের অজুহাতে। কোনো বাটাবাটি কিছু নেই, ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে দেওয়া। মাছটা খুব ভালো, অতএব এমনিই স্বাদ হবে। চলো ফ্রেন্ডস, জামা কাপড়গুলো গতকালের তুলে নিলাম। হাত তুলতে তুলতে আমার চোখে আরাম দেয়, আমার যেটুকু ফুল আর পাতার বাগান আছে সেটা তোমাদের ভিউ করালাম। এই কমলা বোগেনভিলিয়াটা কত পুরনো, মরেই গিয়েছিল প্রায়, আবার এসছে ফুল। ও কত কাপড়, এগুলো দেবো মধুবন থেকে। তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটার ইতি আমি এখানেই টানলাম। সঙ্গে থেকেও আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।